এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালোই আছি। আজকে সকালবেলা থেকে ব্লগটা আমি স্টার্ট করছি। আজকের ওয়েদারটা ভীষণই সুন্দর, পুরো মেঘলা মেঘলা ওয়েদার। তো ছাদে চলে এসেছি এখন, আর চুলগুলো এখনও ভিজে রয়েছে। তো সকালে সমস্ত কাজ কমপ্লিট করা হয়ে গেছে, রান্না থেকে শুরু করে বাড়ির যাবতীয় কাজ। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। সবাই সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে। এই হচ্ছে আজকের আমাদের ছাদের ভিউটা। তো আকাশটা পুরো মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, এক্ষুনি বৃষ্টি আসবে আসবে মনে হচ্ছে, আর বিদ্যুৎও চমকাচ্ছে। তো ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে, তো মেলা টেলা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাব হচ্ছে নিচে। তো চলুন যাওয়া যাক। ছাদ থেকে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে, আর এখন সুন্দর করে ঠাকুরের পুজোটাও দিয়ে নিচ্ছি। তো সকালবেলাতেই মা গাছ থেকে অনেকটা ফুল ফুটেছিল, সেই ফুলগুলো তুলে রেখেছিল, আর বাজার থেকে ফুলের মালা কিনে আনা হয়েছিল। সবটা মিলিয়ে সুন্দর করে ঠাকুরের পুজোটা আজকে কমপ্লিট করা হয়ে গেছে। আর এদিকে আমি খুব তাড়াতাড়ি রেডি হয়েছি, কারণ আমাদের একটা জায়গায় নিমন্ত্রণ রয়েছে। তো সকাল থেকে কাজ করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 12:30টার মতো বাজে। তো ছেলেকে স্নান করিয়ে রেডি করে, সেজন্যই আমিও একটু তাড়াতাড়ি রেডি হতে পারলাম। তো এখন আমি গুছিয়ে নিচ্ছি, যে জিনিসপত্রগুলো আমি বার করেছিলাম, যেগুলো লাগেনি সেগুলো আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে যাচ্ছি, কেননা বাড়ি এসে অনেকটা ক্লান্ত হয়ে যাব, আর তখন এসব কিছু গোছাতে একদমই গা লাগবে না। তো বাড়ি থেকে বেরোনোর সময় সবারই এই কাজগুলো থাকে। তো ঠিক তেমনই আমি গুছিয়ে রাখলাম সব কিছু জিনিসপত্র, গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে গাড়িতেও উঠে পড়েছি। আর এই যে এখন আমরা প্রায় চলেও এসেছি। আর এই গ্রাম্য পরিবেশটা দারুণ লাগে, চারিদিকটা ধান ক্ষেত, আর ধানের রঙটা কি সুন্দর সোনালি কালার হয়ে এসেছে, দারুণ লাগছে কিন্তু ভিউটা। সেই সঙ্গে আজকে মেঘলা ওয়েদার, সবটা মিলিয়ে গরম তো খুব একটা নেই, যার জন্য একটু সুবিধা। সত্যি কথা বলতে কি, অতিরিক্ত গরম পড়লে একদমই বাড়ি থেকে বেরোতে ইচ্ছা হয় না, বিশেষ করে বাচ্চাদেরই কষ্টটা বেশি হয় আমাদের তুলনায়। অতিরিক্ত গরমে বাড়ি থেকে না বেরোনোই ভালো। তো আজকের ওয়েদারটা ভীষণই সুন্দর ছিল, আমাদের একটুও কষ্ট হয়নি, বরং আমরা খুব এনজয় করেছি। তো আমরা দুজন গেছিলাম টোটোতে, আর ছেলে এসেছিল আর আমাদের এক দাদার সঙ্গে বাইকে। তো আমরা পৌঁছে গেছি অনুষ্ঠান বাড়িতে। আসার সঙ্গে সঙ্গে পুচকুটার সঙ্গে ফার্স্টে দেখা করে নিলাম, ওর গিফটটাও ওকে দিয়ে দিয়েছি, আর তারপর পুচকুটাকে রেডি করা হচ্ছে ওর অন্নপ্রাশনের জন্য। তো এখানে ও ভীষণই কান্নাকাটি করছিল, কেননা ওর ঘুম পেয়ে গেছিল, আর সেই সঙ্গে ওর খিদেও পেয়ে গেছিল। তো আমি এখন একটু পুচকুটাকে কোলে নিয়ে বাইরের দিকে আসছি, কেননা ঘরের মধ্যে তো অত লোকজনের মধ্যে ওর বিরক্ত লাগছে, সেজন্য ওকে একটু খোলামেলা জায়গার দিকে নিয়ে আসছি, বাইরের দিকে। আর এই দিকে কিন্তু ব্যাচও বসে গেছে, সবাইও মোটামুটি খেতেও বসে। আমি কোলে নিয়ে বাইরে আসার পর একদম চুপচাপ হয়ে গেছে, ঘরের মধ্যে প্রচণ্ড কান্না করছিল। তো এই যে বাইরে নিয়ে এসেছি, আর এই ফুলের মালাটা একটু একটু করে গালে দিচ্ছে। তো আমি যতবার সরিয়ে দিচ্ছি ততবার মুখের দিকে টানছে মালাটা, মানে ওর এতটাই খিদে পেয়ে গেছে। কিন্তু ওর মা একটু ব্যস্ত রয়েছে সেই জন্য। তো ওর মা একটু পরেই ওকে খাওয়াবে, ওর খাবারটা রেডি করছে ওর মা ঘরে। আর এদিকে আমি ওকে বাইরে নিয়ে একটু ঘুরছি। আর তোমাদের দাদা ভাই এবং যারা যারা এসছিল, মানে আমাদের পরিচিত যারা, সবাই মিলে একটু ঘুরতে গেছে। যেহেতু গ্রাম্য পরিবেশ, ঘুরে দেখতে সবারই ভালো লাগে, কিন্তু আমি এই পুচকুটাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। তো এখানে অলরেডি ব্যাচ বসে গেছে, আর আমি ছেলেকে ডাকতে গিয়েছিলাম খাওয়ার জন্য। ও এখানে এই ছাগলটা নিয়েই পড়ে আছে যখন থেকে এসেছে। তো ওই ছাগলের বাচ্চাটাকে বলছে যে ও বাড়িতে নিয়ে যাবে। তো যাই হোক, আমি ওকে কোনো রকমে ডেকে নিয়ে এসে খাওয়াতে বসিয়ে দিয়েছি। অনেক রকমের মেনু ছিল, কিন্তু আমি শুধুমাত্র ওকে চিকেন দিয়েই খেতে দিলাম, কেননা ও তো অন্য কিছু খেতে চায় না ঠিক তেমন একটা। আর এই যে এখানে ঘরের মধ্যে কার্টুন দেখছে আর খাচ্ছে। আর ওকে খাওয়ানোর পর আমরাও খেতে বসে গিয়েছি। তো আমরা সবাই একসঙ্গে খেতে বসলাম, পুরো লাস্ট ব্যাচে। তো মেনু ছিল মাছের মাথা দিয়ে ডাল, পটল চিংড়ি, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি। খুব সুন্দর আয়োজন ছিল, আর আমরা জমিয়ে খাওয়া দাওয়া করে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। ছেলে অলরেডি ওই আঙ্কেলের বাইকে উঠে গেছে, এবার আমরাও বেরোবো। পুচকুটাকে সুন্দর করে টাটা করে দিলাম। মাত্র বাড়ি ফিরলাম। তো খুব ভালো কাটলো আজকের দিনটা, খুব আনন্দ করেছি সবাই মিলে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও একটা কমেন্ট করে।